আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সঙ্গে আজকে বাঁধাকপির মুচমুচে পাকোড়া শেয়ার করব। তার জন্য প্রথমে আমি বাঁধাকপি কুচি করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে। তো এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি কিছু মুসুরির ডাল ভিজিয়ে রেখে আধা ভাঙা করে বেটে নিয়েছি। তো আপনারা ব্লেন্ড করে নিতেও পারেন, কিন্তু চেষ্টা করবেন আধা ভাঙা দিতে, এতে করে পাকোড়াটা মুচমুচে হয় ভালো। তো এর ভিতরে এখন আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব, যেমন মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোটা জিরা, আস্ত জিরা আর কি যেটাকে বলে, হলুদের গুঁড়া, আর লবণ টেস্ট অনুযায়ী দিবেন। আর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা দিলে পাকোড়া থেকে অনেক বেশি ভালো স্মেল আসে। তো এর ভিতরে আমি একটু কাঁচামরিচের পেস্টও দিয়ে দেব। কাঁচামরিচ কুচি চাইলে আপনারা দিতে পারেন, কিন্তু কাঁচামরিচ কুচিটা আমার বেশি ভালো লাগে না। পাকোড়াটা খাওয়ার সময় মুখে পড়ে, আর বাচ্চাদেরও খেতে এটা অসুবিধা হয়। তো এরপর হচ্ছে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, যার কাছে যেটা অ্যাভেলেবল থাকে। তো ময়দা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর এক পর্যায়ে আমি হচ্ছে এর ভিতরে একটা ম্যাগি মশলা দিয়ে দেবো। ম্যাগি মশলা পুরোটাই দেবেন, এটা অপশনাল, এটা এক্সট্রা ফ্লেভারের জন্য। যদি চান কেউ অ্যাভেলেবল থাকে দিবেন, যদি না থাকে না দিবেন, কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে আমি ভালো করে মাখানোর পরে এভাবে দেখতেছি যে এটা তেলে দিলে ছেড়ে যাবে কিনা। তো আমি এখানে অনেক বেশি আঠালো করিনি। আটা ময়দার পরিমাণটা বেশি দিলে আঠালো হয় ঠিক আছে, কিন্তু হচ্ছে খেতে আমার অত বেশি মনে হয় যে ভালো লাগে না, বাঁধাকপির টেস্টটা হারায় যায়। একটু এরকম শুকনো শুকনো রাখলে বাঁধাকপিটা খুব সুন্দর থাকে, পেঁয়াজ কিন্তু মচমচে ভালো লাগে। তো আমার ভাজা হয়ে গেছে পাকোড়াটা। তো আপনারা সবাই বাসায় চাইলে ট্রাই করে দেখতে পারেন একবার, বেকিং সোডা ছাড়া।